আসলে আপনাকে কি বললে যে সান্ত্বনা দেব সেই ভাষা আমার ধারে নাই। আহা কাকি আম্মা এই দুনিয়া কোনে বলে চলিয়ে গেছে, সেটা কি মরিয়ে গেছে? আমার বিশ্বাস হইতে চায় না। দুনিয়ার মায়া সাইডে উনি চলিয়ে গেছে। কি আদর কি ভালোবাসাটা উনি আমাকে বাসতে, তাই না জরি? আমিন আমিন। আহারে কাকি আম্মা কি ভালো মানুষ আনলে, মাটির মানুষ আনলে মগো কাকিমায়। ডাইকে ডাইকে কত কথা বলতে মোর লগে। আহা বেচারি পোলার নয়া নয়া বিয়ে করাইছিল, ভাবছিল কি পোলার বউয়ের খেদমত খাইয়ে মরবে, কিন্তু না, মাতারি তো জানতো না যে হেই কপাল হ্যাঁ নাই। খাল্লায় মাতারিরে ভালো পাইতে এই জন্য আগেতেই লইয়ে গেছে, কারণ যে বউ সেই বউ তো জীবনেও হারে খেদমত করতে না, হ্যাঁ পিনে আল্লাহ আগেই লইয়ে গেছে, কষ্ট কম হইছে। জরি এই সময় এই ধরনের কথা বলতে হয় না, একটু চোপার মারবো। অসভ্য মা ইয়ে কোথাকার, মানে দুঃখের টাইমে আইয়ে কোথায় কোনারে সান্ত্বনা দিয়ে কথা বলবি তা না, তোরা আসো একদম অসভ্যগুলো। অগ কথা কিছু মনে করবেন না আপনি হাবু ভাইয়ে, ওরা বুঝবে কি, ওরা তো সামান্য চামচা। অগ মনের মধ্যে মায়া দেয় বললে কিছু নাই, কিন্তু মোর মনে আছে আপনি মোকে যতই শত্রু ভাবেন, মুই তো একজন হবু নেত্রী নাকি। এমনি মোর মনের মধ্যে অনেক মায়া, সবাই লিখে মায়া, এত মায়া দিলের মধ্যে। আহারে কাকি শত হইলেও তো একটু ভোটা মারলে, ভোটার মরিয়ে গেলে, আহা কোথায় একটু বিয়ে বাড়ির মধ্যে এখন নাচ গানা চলবে, কোথায় এখন একটু মরাবাড়ি হইয়ে গেছে, সবাই কই দিয়ে কান্দে, আমার পরান্ডও একশো কোডায়। তাছাড়া আমি নেত্রীবাদেও তো আমনে গো প্রতিবেশী, প্রতিবেশী গো কেউ যদি মরিয়ে যায়, আরেক প্রতিবেশীর উচিত হ্যাগো বাড়িতে খাওয়া বানানোর, শিল্পী নে মুই মগো বাড়ি গনে খাওয়া নিয়ে আসছে। মোর পাতিল হইয়া ব্যাগ গুনে ভাত হয়, মোর পাতিল হয়েছে পাতলা ডাল, সমস্যা নাই, নুন দেওয়া আছে। হ্যাঁ এই টিফিন বক্সের মধ্যে গরুর মাংস বোঝাই করা আছে। হ্যাঁ এখন তো মন শক্ত করা লাগবে, এই জন্য আমরা হাঁসের আন্ডা ভুনা করে নিয়েছি, আর সাথে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, সবার জন্য আনছি, পেট ভেজে খাইতে পারবে, সবাই পেট ভেজে খাইতে পারবেন। এখন চল আপনার ঘরে খাবার গুলা পৌঁছেই দিয়েছি। আপনার এত সুন্দরী এক বউ, ওনার শাশুড়ি মরে গেছে, ওনাকেও তো একটু আমার তরফ গুণে সান্ত্বনা দেওয়া দরকার, তাই না? চলেন চলেন প্লিজ। আপনার অনেক ধন্যবাদ যে আপনি খাওন লইয়া আইছেন, কিন্তু খাওন লাগবে না, বাড়িতে অনেক খাওন আছে। সেকেন্ড চেয়ারম্যান বুঝতে পারছেন কোথায় ঢিলটা মারছে? মনে তো কয়লা, ওই যে একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না, এই অবস্থা। আপনি যতই মন পরিষ্কার করে মানুষের লিগে জীবন দিয়ে দেন, কিন্তু না, হ্যাঁ গো মনের কয়লা দূর করবেন কি বেল কন্ত? মনের মধ্যে খালি হিংসা হিংসা ভরা। এ জরি তো কিনা বলছিস চুপ করে থাকতে, এত সোপা চলে কি? না আসলে বিষয়টা ওরকম না, ও যেরকম কইছে। তো কি জান মানে আজকে গ্রামের মোটামুটি সব ঘরের দিয়েই আমাকে বাড়িতে খাবার লই আইছে, আরো অনেক আনতে চাইছিলাম, সবাই না করছি। আপনার বিশ্বাস নেই না, আপনি যাইয়ে দেখেন। মানে আমার মায় মরছে, গ্রামবাসী সে পরিমাণ খাবার দিয়ে গেছে, নষ্ট হইবে। এখন আপনি যা লই আইছেন এও যদি রাইখে দেই, খাবারটা নষ্ট হইবে, অপচয় হইবে। এর চেয়ে আপনি খাবারগুলি ওই নাজমুল ভাইয়ের এতিমখানায় দিয়ে দেন, বাচ্চাগুলি খাইলে
আমার মা যদি একটু শান্তি হয়, বাচ্চাগুলি যদি আমার মার লিগে একটু একটু দোয়া করে, ওইটাই আমার লিগে বরং পাওয়া হইবে। আপনি 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 অন্য কিছু মনে করেন না, আপনার বিশ্বাস নিলে আপনি যাইয়ে দেখেন ঘরে কত খাবার হয়ে গেছে। আমার অত দেখা লাগবে না, আমার খাওয়া পাঠাবো এতিমখানায় কেন? আমার খাও নামনে গো বাড়ির মানে খেলে কি সমস্যা? ও আমনে তো আবার বিয়ে হরছেন একটু বড় লোকের সুন্দরী মাইয়াকে, এই জন্য হয়তো নিজেকে বড় লোক মনে হরতে আছেন, তাই না? মনে হরছেন বিয়ে করিয়ে বড় লোকের একদম একটু খুরমো খাজুর লইয়েছেন। ওটা খুরমো খাজুর না, বিয়ে করে একটু সাপ লইয়েছেন, সাপ যে প্রথমে আপনার মায়েরে খাইছে, এই এরপর আপনার বাপেরে খাইবে, এই এরপর আপনারে, এই এরপর পাড়া প্রতিবেশী সবাইকে, আস্তে আস্তে সবাইকে খাইয়ে ফেলাইবে। চল আসি।